আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সিফাতস মম কিচেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো গ্যাসের চুলায় কিভাবে ফুলকো চিতই পিঠা তৈরি করবেন। আর এই পিঠা তৈরি করতে আমি কোনো ভাতের মার, ভাত অথবা বেকিং সোডা, বেকিং পাউডার কোনো কিছু ইউজ করব না। একদম শুকনো চালের গুঁড়া দিয়েই এই সফট তুলতুলে চিতই পিঠাটা আমি তৈরি করব ট্র্যাডিশনাল ওয়েতে। আশা করছি আমার আজকের এই ফুলকো চিতই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে কিভাবে এই পিঠাটি তৈরি করব তা এখন শেয়ার করছি। একটা বোলের মধ্যে আমি মেজারমেন্ট কাপে 4 কাপ চালের গুঁড়া দিচ্ছি। চালের গুঁড়াটা কিন্তু শুকনো চালের গুঁড়া। আর আমরা চালের গুঁড়া ভাঙিয়ে ফ্রিজে রেখে দেই। এটা তৈরি করার 1 থেকে 2 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এটাকে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি লবণটার সাথে। এখন আমি আস্তে আস্তে এর মধ্যে পানি অ্যাড করে দেব। পানিটা কিন্তু অবশ্যই কুসুম গরম পানি হতে হবে। আপনার একটা আঙ্গুল আপনি চুপ দিয়ে রাখতে পারেন, এরকম গরম। আমি অল্প অল্প করে পানিটা অ্যাড করে দিব। এতে করে খুব ভালো মতো মাখিয়ে নেওয়া যাবে। অল্প অল্প করে পানি অ্যাড করব আর মেখে নেব। আপনারাও কিন্তু ঠিক একইভাবে এই চালের গুঁড়োটা এভাবেই মেখে মেখে নেবেন। এতে করে এই মাখানোর যে প্রসেসটা এটা খুব ভালো হবে। এভাবে আমি প্রায় 2-3 মিনিটের মতো এটাকে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এতে করে যেই শুকনো চালের গুঁড়োটা এভাবে মাখিয়ে নিলে এটা কিন্তু ঘন হয়ে আসবে। এটার যে একটা ঘনত্ব সেটা চলে আসবে এভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে নিতে। আমি প্রায় 3-4 মিনিটের মতো এভাবেই মাখিয়ে নিয়েছি। তারপরে আমি এটাকে একবার ব্লেন্ড করে নেব, যাতে করে এর যে ঘনত্ব আঠালোটা সেটা জানি চলে আসে। এটা একবার ব্লেন্ড করলেই হবে, এর বেশি কিন্তু ব্লেন্ড করতে যাবেন না। এই তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি বেটারটাকে বাটিতে ঢেলে নিচ্ছি। এভাবে করলে কিন্তু পিঠাটা অনেক সফট আর অনেক ভালো ফুলকো হবে। দেখেন কিরকম ঘন হবে বেটারটা। ঠিক এরকম ঘন অবস্থায় কিন্তু আপনার করতে হবে। চিতই পিঠার বেটারটা কিন্তু এরকম ঘনই হবে, খুব বেশি ঘনও না আর খুব বেশি পাতলাও না। এটা দেখে বুঝে নিতে হবে। দেখেন আমি চামচের মাধ্যমে ঢেলে দেখাচ্ছি কতটা ঘন আর কতটা পাতলা হবে বেটারটা। খুব বেশি ঘনও হবে না আর খুব বেশি পাতলাও হবে না। এখন চুলায় একটা চিতই পিঠার খাঁচ বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি রান্নার তেল দিয়ে দিয়েছি। এখন এটাকে সুন্দরভাবে ভালো মতো চারপাশে তেলটা কিন্তু আমি একটা ব্রাশের মাধ্যমে ব্রাশ করে নিচ্ছি। আর চুলাটা কিন্তু আমার ধরানো আছে। এভাবেই কিন্তু করবেন, তাহলে কিন্তু পিঠাটা অনেক ভালো হবে। দেখেন গরম হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে একটা মোটা ন্যাকড়া বা মোটা একটা কাপড় দিয়ে এভাবে পানিগুলা মুছে নেবেন। চারপাশে সব তেল পানি সবই এটা দিয়ে মুছে নেবেন। এই তো এভাবেই কিন্তু করবেন। এতে করে পিঠাটা কিন্তু অনেক ভালো হবে। আর এই ব্যাটারটা কিন্তু আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে। আপনারা কিন্তু অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রেখেই করবেন। এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে এই প্যানটা যখন অনেক গরম থাকবে সে পর্যায়ে দিলে কিন্তু এটা লেগে যাবে। এর জন্য পানিটা দিয়ে এটাকে একটু হালকা ঠান্ডা করে নিলাম। ঢাকনা দিয়ে দিয়েছি। আমি প্রায় 2 মিনিট পরে ফিরে আসলাম। পিঠাগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। আর সত্যি কথা বলতে কি অনেক সময় দেখা যায় চিতই পিঠা তৈরি করার সময় প্রথম খাঁচের পিঠাটা নষ্ট হয়ে যায়, কিন্তু সত্যি কথা আমার পিঠাটা একটুও নষ্ট হয়নি। একবারে পুরো ভালো মতোই পিঠাটা হয়েছে। দেখে বুঝতেই পারছেন কত সুন্দর একটা কালার এসেছে আর কতটাই সফট হয়েছে পিঠাটা। আপনারা কিন্তু এভাবে তৈরি করলে কখনোই নিরাশ হবেন না পিঠা তৈরি করতে গেলে। আমি আশা করব। আমি হাত দিয়ে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। আবার আমি চিতই পিঠার গোলা ঢেলে দিচ্ছি। আর পিঠা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এভাবে ঢেলে নেওয়ার পরে 2 মিনিট কিন্তু আপনি ঢাকনা দিয়ে রাখবেন। আর যেই ঢাকনাটা এটার মধ্যে দিবেন অবশ্যই ভিতর থেকে যেন কোনো ভাপ বাইরে না আসতে পারে, এরকমভাবেই ঢাকনা দিবেন। একবারে খাঁচের সমান সমান ঢাকনা দিবেন। 2 মিনিট পরে আমি ফিরে আসলাম। খুবই সুন্দর ফুলকো চিতই পিঠা হয়েছে।
দেখে বুঝতেই পারছেন। আর এরকম ছুরির মাধ্যমেই কিন্তু এটাকে তুলে নেবেন। এই তো চিতই পিঠাগুলো আমার তৈরি হয়ে গিয়েছে। এভাবেই সবগুলো চিতই পিঠা কিন্তু আপনারা তৈরি করে নেবেন। আর আমি আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই তো তৈরি হয়ে গেল সবগুলো চিতই পিঠা। ফুলকো গ্যাসের চুলায় এত সুন্দর চিতই পিঠা হবে তা চিন্তা করতে পারবেন না। আর কতটা সফট হয়েছে, আর পিছেও কিন্তু পড়ে নেই, দেখে বুঝতেই পারছেন। আমি আশা করব আপনারা এভাবে চিতই পিঠা তৈরি করবেন, আর তৈরি করার পরে কমেন্টস করে জানাবেন যে কীরকম হয়েছে। আমার ছেলে মেয়ের কিন্তু এই পিঠাটা অনেক পছন্দের। আমি একটা পিঠা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা সফট আর ভিতরে কতটা ছিদ্র ছিদ্র হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এই পিঠাটা কিন্তু মাংস দেখে তো অনেক ভালো লাগে। আমি আশা করব আমার আজকের এই চিতই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সামনে জানি আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি, এই প্রত্যাশাই রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।